আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। ভিডিও দেওয়াই হয় না, ভিডিও করি কিন্তু দেওয়া হয় না। ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রাখি। হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে, মানে সবারই খুব শরীর খারাপ প্রায় 1 মাস থেকে। আমি ঠিক হচ্ছি তো শাশুড়ি মা অসুস্থ, শাশুড়ি মা ঠিক হচ্ছে তো বড় অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার হচ্ছে সবাই যখন ঠিক হয়ে যাচ্ছে মেয়ে অসুস্থ। তো এই কারণে হচ্ছে 1-1.5 মাস থেকে ভিডিও করা হয় না ভালো করে। তো এই দেখেন একদিন গেছিলাম আমরা হচ্ছে ডোমকলে গেছিলাম। তো মেয়ে কী করছে, টোটো নিয়ে দেখছে পাপা ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমার জন্য খাবার নিয়ে নিতে গেছে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে হচ্ছে এখানে নাকি ছোট্ট দোকানটা খুব সুন্দর খাবার পাওয়া যায়, ডিম রুটি পাওয়া যায়, ঘুগনি পাওয়া যায়, তো হচ্ছে চপ পাওয়া যায়। চপ টপ খেলাম, তো বলছে যে এখানে খুব সুন্দর পরোটা ডিম পাওয়া যায়। তো হচ্ছে আমার খেতে ইচ্ছা করছিল না, তবুও নিয়ে আসলো। এই তো আমার জন্য চিকেন নিয়েছে, ওর জন্য ডিম নিয়েছে। তো খুবই টেস্টি ছিল, 10 টাকা করে মাত্র দাম, দুটো দিবে পরোটা আর একটা চিকেন দিবে, 10 টাকা নিবে, খুব সুন্দর টেস্ট। তো এবার হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে খেতে খেতে যাচ্ছিলাম ওখানে। তারপরে হচ্ছে ওকে বললাম যে আমাদের জন্য নিচ্ছ, তাহলে বাড়ির জন্য নিতে হবে না? দিয়ে বলল তাহলে যাওয়ার সময় নিব। তারপর এই দেখেন ঝালমুড়ি নিতে গেছি, চপ নিতে গেছি, আবার সেই দোকানটা থেকে বাড়ির জন্য আবার নিলাম। এতে মেয়ে চপ খাচ্ছে। যে ওকে তেল ভাজা সেরকম দিই না, তো মাঝে মধ্যে কী করবো, কিছু উপায় নেই, যেহেতু সবাই খাচ্ছে ও বসে থাকবে আর হচ্ছে বাবা মামি দা করে, তখন দিই। তো এটা আর এক দিনের। হ্যাঁ, আমার ভয়েসটা খুবই খারাপ মনে হবে, কারণ হচ্ছে সর্দি জ্বর এখনও যায়নি। তো এই জন্য ভয়েসটা ভালো শোনা যাবে না। তো আরেকদিনে গেছিলাম এখানে একটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি বসাতে। মানে অনেক দিন থেকে বাবা বলছে, শ্বশুর বলছে যে বাড়িতে ট্যাঙ্কি বসাতে হবে, বড় বলছে ট্যাঙ্কি না বসালে হবে না। তো এবার হচ্ছে সে বর্ষা, 2-1 দিন বর্ষা থাকলেও তো বাড়ি খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। চুলাটা আমাদের যেহেতু নিচে আছে, তো শাশুড়ি বললো ঈদের আগে আগে আমি ট্যাঙ্কি বসাবো, আর পারছি না এরকম করতে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাবা শ্বশুর মিলে তখন আবার বলল যে তাহলে ঠিক আছে, তাহলে যাও, টাকা দিচ্ছি, তোমরা কিনে নিয়ে এসো। শ্বশুরমশাই যাবে না, দেবে বরকে টাকা দিল, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো শাশুড়ি বলছে তাহলে আমার একটা কাজ আছে, কৃষক বন্ধু না কিছু একটা আছে, ওটা জমা দিব। তারপরে অফিসটাতে এসেছিলাম। আমি তো ডোমকল অফিসটা দেখে অবাক, এগুলো মানে কেমন একটা বিডি অফিস এগুলো হয়ে আছে, কোনো গোছ নেই, কিছু নেই, ভালো করা নেই, রাস্তাগুলো ভালো না। তারপরে এখানে ট্যাঙ্কি চুজ করতে আসলাম, আমাদের পাঠানো হলো যেখানে কোনটা ট্যাঙ্কি নিবা। তো এতে এই আমাদের সবুজ কালার, মানে সবুজ না, আর হচ্ছে স্কাই কালার, এই কালারটা পছন্দ হয়েছে। হ্যাঁ, আকাশিও না, সবুজও না, একদমই লাইট স্কাই কালার, ওটাই পছন্দ হয়েছে। শাশুড়ি আমার দুজনেই পছন্দ হয়েছে। দিয়ে ওটা নিয়ে চলে আসলাম। তবে এখানে অনেক কিছু দেখছিলাম। হ্যাঁ, তো বাড়ির জন্য আয়না, তবে বেসিনগুলো একটা ঠিক করে গেলাম, আমরা লাগাবো কিছুদিন পরে। তারপরে হচ্ছে ইসে একটা সেট বেসিন থাকে এর সাথে, ওটাও দেখে গেলাম, দাম টাম সব জিজ্ঞেস করে গেলাম। এই দেখেন কী করছে মেয়ে, ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কী ভয় পেয়েছিলাম আমরা সবাই। এবার দেখছি যে সিসিটিভিতে দেখছি দেখে বসে আছে, কি চুপচাপ বসে আছে। আমাদের কী জ্বালাতন করে, আর কী সুন্দর বসে আছে, ওনার সাথে গল্প করছে, নাম জিজ্ঞেস করছে, কী খেয়েছো। হ্যাঁ, আমার বরের বন্ধু আবার এটা হয়। দেখো কী সুন্দর দেখেন কথা বলছে ওর সাথে, বসে আছে কী করে। হ্যাঁ, আমাদের সাথে বসতে ওর কেন জানি না ওর ঘাম বের হয়ে যায়, বুঝতেই পারে না এটা ওটা, কী জ্বালাতন করে, আর ওনার সাথে কী সুন্দর কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, এবার পড়ে গেছিলো, উঠিয়ে দিল, আবার বাবা উঠাচ্ছে, আমি আবার দিকে করে ভিডিও করছি। শাশুড়ি মা ভয় পেয়ে গেছিলো, তারপরে মনে পড়লো আরে সিসিটিভি আছে তো, কেন আমার সাথে সাথে করছি, ভয় পাচ্ছি, কোথায় গেলে দেখতে পাবো এখানে, মানে এটুকু জায়গাটা 10-12টা সিসিটিভি আছে, ওই জন্য। দিয়ে পরে আবার যখন দেখতে পাচ্ছি এখানে আছে, আর কিছু মনে হলো না, ভয় পেলাম না। হ্যাঁ, ওর হচ্ছে ওর নানি বাড়ি যাওয়ার খুব ইচ্ছে, নানুর উপর দেখতে যাবে, শুধু নানা নানা করছে। দেখেন যাওয়ার সময় এমন কান্না করবে, এটা আমার নানুর জন্য শুধু মন খারাপ, নানুর বাড়ি যাবো। তো হয়েছে কি, ট্যাঙ্কিটা বসাতাম না আমরা, তো এবার যদি বর্ষা পড়ে গেল আর মেয়েকে নিয়ে খুব অসুবিধা হয়। শাশুড়ি বলছে সামনে ঈদও আসছে, তো না বসালে হবে না এখন। দিয়ে আমি একটু জোর দিলাম, শাশুড়ি একটু জোর দিল, দিয়ে শ্বশুর আর বর দুজনে তখন কী করবে, কোনো উপায় নেই যেহেতু। তারপরে বললো ঠিক আছে তাহলে যাও। তারপরে সবাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্বশুরমশাই ডাকলাম, আসলো না, বলছে না আমি যাবো না, তোমরা গিয়ে নিয়ে এসো, তোমার তোমার চয়েস ভালো, তোমরা গিয়ে নিয়ে এসো। তারপরে তো এটা সব কিছু নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। এটা আসার সময় তখন কী করছে ও, ও নিয়ে নিয়ে বলছে না 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 না, নানা যাবো, না 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 না,
তো শাশুড়ি মা জিজ্ঞেস কোথাতে যাবা? না তো নানা। হ্যাঁ, এরকম তো খুব মন খারাপ ছিল সেদিন ওর। রাস্তায় গাড়িগুলো দেখছে আর বলছে, "নানা যাবো, নানা যাবো, এটা নানার গাড়ি।" হ্যাঁ, মানে আমাদের মতো সেম একটা গাড়ি দেখেছে, দেখে তো এমন তখন থেকে শুধু মন খারাপ ওর। হ্যাঁ, ও ভাবছে ওটা নানুর গাড়ি, দিয়ে দিতে নানা, নানা করে হাত দেখাচ্ছে। আর আমাদের খুব খারাপ লাগছিল। তোকে বারবার আমি ওকে বারবার জিজ্ঞেস করছি, "নানু বাড়ি যাবে না তো?" "হ্যাঁ" বলছে ও। তো এতে এতে বাবা তাকাচ্ছে দেখেন, নানা গাড়ি করে তাকাচ্ছে। ও বলতে পারে না, ছোটো বাচ্চা, কিন্তু খুব মন খারাপ করে আমার বাবার বাড়িতে। ওর আপাকে, ওর নানুকে, তারপর ওর মাম্মাকে খুব মিস করে সবাইকে। এখন তো বলতে শিখেছে, নামও বলতে শিখেছে, আবিদ, তামিদ, আবিদ, তামিদ, আপা। হুম। তো হচ্ছে আমার আবার জামাইদাকেও আবার বলে, বাবাও বলে মাঝে মধ্যে। এই সেই ট্যাঙ্কি ট্যাঙ্কি সেদিন বসানো হলো, তার পরের দিন বসাবো বললো। দেন এসে শাশুড়ি মা বিকালবেলার দিকে তারপরের দিন আবার এই জুস নিয়ে চলে এসেছে। এই জুসটা নিয়ে আসতে বলিনি, ওটা পানিতে এটা নিয়ে চলে এসেছে। এটা খেয়ে সবারই কী জ্বর সর্দি, যেমন মেয়েকে তেমন শাশুড়ি মাকে তেমন আমাকে। একটু খেয়েছি। তারপরে এখানে মেয়ে ডান্স করছিল রাতে। দেখেন মুড়িগুলো পকেটে নিচে কী মজা করে খাচ্ছিল আর ডান্স করছিল। ওকে মোবাইলে ডান্স দিতেছি, গান দিতেছি আর ডান্স করছে। গলাটা এখনও ঠিক হয়নি, খুব খারাপ, শরীরও খুব খারাপ। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়, কেমন করি আমি, আরও কী ইমপ্রুভ করতে পারবো, কী ভালো করতে পারবো।